ভার্ব অ্যাডভান্স। ভার্ব অ্যাডভান্স আমরা ভার্ব বেসিক এতদিন পর্যন্ত পড়েছি, টেন্স থেকে পড়েছি কি না? টেন্স অনেক দিন ধরে পড়েছি। এখন এটা একটু আমরা অ্যাডভান্স পার্ট নিয়ে আলোচনা করব। তো ভার্বকে এখানে আপাতত একটা ক্লাসিফিকেশন আমি দিচ্ছি ভার্বের, লিখে নাও। ভার্বকে আমরা তিনটা পার্টে ডিভাইড করতে পারি, তিনটা পার্টে। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। লেখো ফাইনাইট ভার্ব, ঠিক আছে? লিখে নাও ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। আর এটা লেখো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব লেখো, নন ফাইনাইট ভার্ব। আর এটা লেখো হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, ঠিক আছে? লিখে নাও। তাহলে ভার্বকে আমরা কয়ভাবে ক্লাসিফাই করলাম? এখানে তিন ভাগে ক্লাসিফাই করেছি। কি কি? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট ভার্ব। এখন আমরা লিখতে গেলে, যদি তুমি ইংলিশ লিখতে চাও, নিজের থেকে লিখতে চাও, কোনো ট্রান্সলেশন করতে চাও, তো গ্রামার তো ক্লিয়ার থাকতে হবে, তারপরে ওয়ার্ড লাগবে, তাই না? এরপরে যখন কোনো কিছু পড়বে, ধরো কোনো একটা ইন্টারনেট থেকে কিছু একটা পড়ছো তুমি, এটা বোঝার জন্য কি চাই? গ্রামারটা দরকার লাগে। আর ইয়েস অর নো, নয়তো মিনিংই বুঝতে না। কি বুঝতে না? মিনিংই বুঝতে পারবে না, যেটা মিনিং কি এটাই তো বুঝতে পারছি না, তাই না? তো তার জন্য আমাদের গ্রামারটা ভালো করে জানা দরকার। তো দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। আজকে আমরা ভার্ব অ্যাডভান্স শুরু করলাম। তো বাকি দিন আমরা টেন্স পড়বো, অন্য কিছু পড়বো, বাট মানডেতে আমরা আজকে শুরু করলাম ভার্ব অ্যাডভান্স। এর মধ্যে আমরা নন ফাইনাইট নিয়ে পড়বো। কী নিয়ে পড়বো? নন ফাইনাইট ভার্ব। তো আমি দেখাচ্ছি ফাইনাইট ভার্ব আমরা বুধবারে শুরু করেছি। তো এখানে আমি লিখেছি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আর কী ভার্ব বলা হয়? মেইন ভার্ব। লিখে নাও মেইন ভার্ব। ওই কলমটা নষ্ট হয়ে গেছে বোধহয়, এই জন্য কালি আসছে না। ফাইনাইট, আমি আবার লিখে দিচ্ছি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আমরা মেইন ভার্বও বলি। কী ভার্ব বলি? মেইন ভার্ব বলি। ফাইনাইট ভার্ব। আরটা হচ্ছে হেল্পিং। ঠিক আছে? তো ফাইনাইট ভার্বকে আর কি ভার্ব বলা হয়? মেইন ভার্ব বলা হয়। কি বলা হয় রে? মেইন ভার্ব। এই যে ফাইনাইট ভার্বকে আমরা মেইন ভার্ব বলছি, এটাকে তিনটা পার্টে ডিভাইড করা হয়। লেখো নাম্বার 1 দিয়ে লেখো ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 2 দিয়ে লেখো ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 3 দিয়ে লেখো লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। ঠিক আছে? দেখতে পাচ্ছ, একটা ট্রানজিটিভ ভার্ব, একটা ইনট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। সিমিলারলি নন ফাইনাইট, যে এটাকে আমরা তিনটা পার্টে ডিভাইড করতে পারি। নাম্বার 1 দিয়ে লেখো জিরান্ড। নাম্বার 2 দিয়ে লেখো ইনফিনিটিভ। আর নাম্বার 3 দিয়ে লেখো পার্টিসিপল। পার্টিসিপল লিখেছো কিনা? হেল্পিং ভার্বকে আমরা দুইটা পার্টে ডিভাইড করতে পারি। একটাকে বলা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্ব। আর একটা হচ্ছে কি? মডাল হেল্পিং ভার্ব। ঠিক আছে? একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, আর এটা কি ভার্ব? মডাল হেল্পিং ভার্ব। লিখে নাও। একটা হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে কি? মডাল হেল্পিং ভার্ব। তো প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে কি কি পড়বো আমরা আলোচনা করব, আর এটা হচ্ছে মডাল হেল্পিং ভার্বের মধ্যে কি কি পড়বো আলোচনা করব। ঠিক আছে? তো মডালের মধ্যে আমরা বলবো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলি পড়বো। আর প্রাইমারি হেল্পিং ভার্বের মধ্যে ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, বিন, ঠিক আছে, এগুলি আমরা সম্পর্কে জানবো। তো এই হচ্ছে টোটাল ভার্বের ক্লাসিফিকেশন। তো তার মধ্যে আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, লিঙ্কিং আমরা পড়বো বুধবারে। কবে পড়বো? বুধবারে, ওয়েডনেসডেতে। আর আজকে আমরা শুরু করব নন ফাইনাইট ভার্ব থেকে। নন ফাইনাইট ভার্ব
দেখতে পাচ্ছ এখানে নন ফাইনাইট লেখা আছে কি না? আরে ইয়েস অর নো? তো নাও দ্য কোশ্চেন ইজ, তো ফাইনাইট তো আমরা বুঝলাম, নন ফাইনাইট কি? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এবং সময় লাগে বোঝার জন্য, আমাদের আন্ডারস্ট্যান্ডিং দরকার। নন ফাইনাইট ভার্ব বলতে আমরা কি বুঝি, কেউ বলবে? নন ফাইনাইট ভার্ব ভার্বেরই পার্ট। ফাইনাইট ভার্ব যেরকম ভার্বের পার্ট, নন ফাইনাইটও কি ভার্বেরই পার্ট। কিসের পার্ট? ভার্বেরই পার্ট, কিন্তু ভার্ব হিসাবে কাজ করে না। কী হিসাবে কাজ করে না? ভার্ব হিসাবে কাজ। যেমন এখানে ফাইনাইট ভার্ব লিখেছো, ফাইনাইট ভার্ব মেইন ভার্ব, ফাইনাইট ভার্বকে আমরা কী ভার্ব বলি? মেইন ভার্ব বলি। কিন্তু নন ফাইনাইট যে, এটা ভার্বেরই পার্ট, ভার্বেরই ক্লাসিফিকেশনের মধ্যে আসে, কিন্তু ভার্ব হিসাবে কাজ করে না। কী হিসাবে কাজ করবে? অন্য কিছু হিসাবে কাজ করবে। কী কী? নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। তো আমরা এখানে লিখব, এখানে যে আমি জিরান্ড লিখেছি, জিরান্ড কী হিসাবে কাজ করে সেন্টেন্সের মধ্যে? লেখো নাউন হিসাবে। কী হিসাবে? নাউন হিসাবে কাজ করে। ঠিক আছে, জিরান্ড কী হিসাবে কাজ করবে সেন্টেন্সের মধ্যে? নাউন হিসাবে কাজ করবে। এখানে আমার লিখেছি ইনফিনিটিভ, ইনফিনিটিভ কী হিসাবে কাজ করবে? ইনফিনিটিভ নাউন হিসাবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, আবার অ্যাডভার্ব হিসাবে কাজ করে। ঠিক আছে, সেই জিনিসটা বুঝতে হবে। ইনফিনিটিভ নাউন হিসাবে কাজ করতে পারে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসাবে কাজ করতে পারে। ভেরি গুড, গট মাই পয়েন্ট। আর এখানে লিখেছি কি? পার্টিসিপল। এটারও তিনটা পার্ট আছে, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে কি? পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল। তিনটা, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। এবং এখানে পার্টিসিপল যেটা কী হিসাবে কাজ করবে সেন্টেন্সের মধ্যে? ওকে, থ্যাংক ইউ। এটা কী হিসাবে কাজ করবে রে? কী হিসাবে কাজ করে বল? কী হিসাবে কাজ করে পার্টিসিপল? অ্যাডজেক্টিভ হিসাবে। কী হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। লেখো, লিখে না, আমি এক্সাম্পল দিয়ে বোঝাবো। ঠিক আছে, লিখছো কি না? মুখে হাত দিয়ে বসে থাকলে হবে না, মেহনত করতে হবে। ঠিক আছে, সামনের দিকে যেতে গেলে তোমাকে পরিশ্রম তো করতেই হবে। রাইট নাও all of you are studying in English medium, yes or no? And if you don't have any idea about the English language, so how can you grow yourself or go beyond your limitation or go upward direction or go forward direction? Yes or no? So always you feel difficulty if you don't understand the concept. I am not telling anything, any rules or regulation, you should learn these rules. No, I make you understand about the concept of grammar. And whenever you grab this opportunity, everything will become really crystal clear. What? Crystal clear. Then you can grab any sort of opportunity. Whether you want to become a doctor, engineer, whatever you want to be, you can whenever you understand this language. Yes or no, sir? So that is very important. So non-finite verb has been classified into three types. What are these? Gerund, infinitive and participle. Gerund always act as noun, infinitive always act as what? Noun, adjective and adverb, and participle always act as what? Adjective. What my point? এখন আমরা একটা একটা করে বুঝবো। তো আমি শুরু করবো আজকে ইনফিনিটিভ দিয়ে। কী দিয়ে শুরু করবো? ইনফিনিটিভ দিয়ে শুরু করবো। তো সাইডে লেখো ইনফিনিটিভ, একটা হেডিং দিয়ে দাও, ইনফিনিটিভ লেখো, ইনফিনিটিভ। আমরা শুরু করব কি দিয়ে? ইনফিনিটিভ দিয়ে। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? দূরে থেকে দেখা যাচ্ছে তো যে বোর্ডটা ডিস্টার্ব করছে? ইনফিনিটিভ লিখে নাও। সবাই লিখেছো ইনফিনিটিভ? ইনফিনিটিভ মানে কি এটা বুঝে নিই। ইনফিনিটিভ মানে হচ্ছে যখন আমরা টু এর সাথে কি লাগাবো? ভার্বের ফার্স্ট ফর্ম। কি লাগাবো রে? টু এর সাথে কি লাগাবো? ভার্বের ফার্স্ট ফর্ম। এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। লিখে নাও, ইনফিনিটিভ হচ্ছে টু এর সাথে যখন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম লাগাবো। ঠিক আছে, আর ইয়েস অর নো? যেমন ধরো আমি টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম লাগিয়েছি। ভার্বের ফার্স্ট ফর্ম বলতে আমরা কি বুঝি? আমরা টেন্সের মধ্যে অনেকবার পড়েছি ভার্বেরকে আমরা 5 ভাগে ডিভাইড করেছি। ভার্বের ফর্মকে, একটা হচ্ছে V1, একটা হচ্ছে V2, একটা V3, একটা V4, একটা কি V5। হ্যাঁ, তো V1 যে এটাকে আমরা বেস ফর্ম বলি। কি ফর্ম? বেস ফর্ম বলি, বা এটা আরেকটা নাম আছে প্রেজেন্ট ফর্মও বলতে পারো। কি বলতে পারো?
প্রেজেন্ট ফর্মও বলা যায়, ঠিক কি না? এটাকে বেস ফর্ম বলতে পারো বা প্রেজেন্টের ফর্মও বলতে পারো। ওকে, গট মাই পয়েন্ট? বুঝতে পারছো? এই ভার্বের যে ফার্স্ট ফর্মটাকে আমরা কি ফর্ম বলি? বেস ফর্ম বা কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম বলি। তো এটা নিয়ে তো টু এর সাথে যখন দেখবে টু এর সাথে কি লাগানো আছে? V1, এটাকে আমরা ইনফিনিটিভ বলছি। কি বলছি? ইনফিনিটিভ। কি বলছি এটা? ঠিক আছে, ওকে। 2 + V1কে আমরা ইনফিনিটিভ বলছি। এবং ইনফিনিটিভ কী কী হিসাবে কাজ করে? কী হিসাবে কাজ করে বলো? নাউন হিসাবে কাজ করতে পারে, লিখে নাও। কী হিসাবে কাজ করে সেন্টেন্সে? নাউন হিসাবে কাজ করে। আর কী কী হিসাবে কাজ করতে পারে? অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে। ঠিক আছে, লিখে নাও অ্যাডভার্ব। হ্যাঁ, এই 3 ধরনের আমরা কাজ করতে পারি। কে? ইনফিনিটিভ। ইনফিনিটিভ নাউন হিসাবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, অ্যাডভার্ব হিসাবে কাজ করে। এখন আমরা দেখব কীভাবে ইনফিনিটিভ কাজ করে। যদি হাসো, রেজাল্ট হাসির পাইবা। যদি পড়াশোনা করো, পড়াশোনার মতো করলে বুঝতে পারবা। ঠিক আছে, ভালো করে ফোকাস করো ক্লাসটা। লিখেছ এতটুকু পর্যন্ত? ভেরি গুড। নেক্সট লেখো। এদিকে এদিকে, এটা দেখে লাভ নেই। লেখো, একটা লেখো। টু ডান্স ইজ মাই হবি। টু ডান্স ইজ মাই হবি, লিখে নাও সবাই। টু ডান্স ইজ মাই হবি। টু ডান্স ইজ মাই হবি, লিখে নাও। টু ডান্স ইজ মাই হবি, লিখেছ? টু ডান্স ইজ মাই হবি। আমাকে বলো তো এখানের মধ্যে টু ডান্স ইজ মাই হবি, এখানের মধ্যে কি ইউজ করেছি আমরা? ইনফিনিটিভ। কি ইউজ করেছি? হ্যাঁ, তুমি এখানে প্রশ্ন করো, টু ডান্সকে প্রশ্ন করো হোয়াট ইজ মাই হবি। হোয়াট দিয়ে প্রশ্ন করো হোয়াট ইজ মাই হবি, তাহলে আনসার কী পাচ্ছ? টু ডান্স। আনসার কী পাচ্ছ? পা লাগছে কেন? দেখছো না এখানের মধ্যে? তোমার লেগেছে? ওর লেগেছে। টু ডান্স ইজ মাই হবি, এখানের মধ্যে হোয়াট দিয়ে প্রশ্ন করো হোয়াট ইজ মাই হবি। হ্যাঁ, টু ডান্স ইজ মাই হবি। তাহলে এখানে যে টু ডান্স, এখানে কী হিসাবে কাজ করছে সেন্টেন্সের মধ্যে? সাবজেক্ট হিসাবে। কী হিসাবে? সাবজেক্ট হিসাবে। ঠিক আছে, আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে কীভাবে খুঁজে বের করি? কে বলবে? সেন্টেন্সের মধ্যে আমরা সাবজেক্টকে কীভাবে খুঁজে বের করব? আমরা সেন্টেন্সের মধ্যে সাবজেক্টকে খুঁজে বের করতে হলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি, নয়তোবা কী দিয়ে? হু দিয়ে প্রশ্ন করি। তো এখানে প্রশ্ন করো হোয়াট ইজ মাই হবি, আনসার কী পাচ্ছ? আনসার কী পাচ্ছ? টু ডান্স ইজ মাই হবি। তো টু ডান্স এখানে কী হিসাবে কাজ করছে? সাবজেক্ট হিসাবে। এবং সাবজেক্ট এখানে নাউন। এটা কি? নাউন হিসাবে ফাংশন করছে। এটা হচ্ছে এখানে নাউন হিসাবে ফাংশন করছে সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে কিনা? আর ইয়েস অর নো? এখন তুই বলতে পারবা টু ডান্স ইজ মাই হবি। আচ্ছা, আমি যদি বলি এখানে যদি আমি ছোট্ট একটা কথা বলি টু ডান্স ইজ মাই হবি। আচ্ছা, আমি একটু পরে বলছি, ঠিক আছে? আরেকটা সেন্টেন্স লেখো, সবাই লেখো। এখানে দেয়নি, আমি একটা দিচ্ছি, লেখো। টু সুইম is my passion. To swim is my passion. তো টু এর সাথে আমি কি লাগিয়ে দিলাম? ভার্বের ফার্স্ট ফর্মকে, বেস ফর্মকে। আর টু এর সাথে যে বেস ফর্ম লাগলো, এটা কি হিসাবে কাজ করে সেন্টেন্সের মধ্যে? নাউন হিসাবে কাজ করতে পারে। তো টু সুইম ইজ মাই পেশন। হোয়াট ইজ মাই পেশন? টু সুইম। তো এখানে টু সুইমটা কী হিসাবে কাজ করছে সেন্টেন্সের মধ্যে? সাবজেক্ট হিসাবে। কী হিসাবে? সাবজেক্ট। এবং সাবজেক্টটা এখানে আছে নাউন। কী হবে? নাউন। গট মাই পয়েন্ট? এতটুকু বোঝা গেছে কিনা? আর ইয়েস অর নো? আচ্ছা, এখন আমি যদি এটা তো ইনফিনিটিভ দিয়ে বানিয়েছি, এখন যদি আমি এটাকে জিরান্ড দিয়ে বানাইতাম তাহলে কী হইলে? যদি আমি এটাকে জিরান্ড দিয়ে বানাতাম, জিরান্ডও কী হিসাবে কাজ করে সেন্টেন্সে? নাউন হিসাবে কাজ করে। কী হিসাবে? নাউন হিসাবে কাজ করে। তো আমি যদি বলতাম ডান্সিং ইজ মাই হবি, কী লিখতাম? ডান্সিং ইজ মাই হবি।
লিখতে পারি না? আর ইয়েস অর নো? ডান্সিং ইজ মাই হবি লিখতে পারি কি না? তখন এখানে ডান্সিং, যে তুমি আমাকে প্রশ্ন করতে পারো এখানে ডান্সিংটা কি? ডান্সিংটা তো সাবজেক্ট, প্রথম কি এটা? ডান্সিংটা একটা সাবজেক্ট। হোয়াট ইজ মাই হবি, হোয়াট দের আনসার আসছে, আরে আসছে কি না হোয়াটের আনসার? হোয়াট ইজ মাই হবি? ডান্সিং। এখন কোশ্চেন হচ্ছে স্যার তুমি যদি ইংলিশটা বুঝে পড়ো তাহলে বলবে এখানে ডান্সিংটা নাউন কি? এটা কারণ সাবজেক্ট একমাত্র কে হতে পারে? হয় নাউন হবে, নয় আমি প্রথম দিন বলেছি সাবজেক্ট এবং অবজেক্ট হয় নাউন হইব, নয় কে হবে? প্রোনাউন হবে। এবার ডান্সিংটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে এবং এটা নাউনও। কিন্তু আমাকে যদি বলা হয় যেটা কি নাউন, তখন এটা কীভাবে বলবে? এটা কি প্রপার নাউন, না কমন নাউন, না ম্যাটেরিয়াল নাউন, না অ্যাবস্ট্রাক্ট নাউন? দেখো ডান্সিং এটা কিসের মধ্যে পড়ে? জিরান্ট। কি জিরান্ট? এটা একটা ভার্বাল। ভার্বাল মানে ভার্ব থেকে সৃষ্ট হয়েছে, ডান্স থেকে ডান্সিং হয়েছে, ডান্স থেকে কী হয়েছে? ডান্সিং। এবং এখানে ডান্সিংটা এটা হচ্ছে জিরান্ট হিসাবে কাজ করছে। কী হিসাবে কাজ করছে? জিরান্ট। এবং জিরান্টটা এখানে সাবজেক্ট। বোঝা গেছে কি? ডান্সিং ইজ মাই হবি, গট মাই পয়েন্ট। আর এখানে কি লিখেছি? টু ডান্স ইজ মাই হবি, এখানেও নাউন হিসেবে কাজ করছে, এখানেও নাউন হিসেবে কাজ করছে। একটার মধ্যে ইনফিনিটিভ, একটার মধ্যে হচ্ছে জিরান্ট। গট মাই পয়েন্ট। এতটুকু বোঝা গেছে কিনা? আর ইয়েস অর নো? ভেরি গুড, এটা বোঝা গেছে। সবাই লিখে নাও এতটুকু, যদি লিখতে চাও লিখে নাও। লিখেছ? তো প্রথমত দেখলাম যে কিভাবে এটা নাউন হিসাবে কাজ করে। কী হিসাবে কাজ করে? নাউন হিসাবে কাজ করে। এখন নাউন কোন কোন জায়গার মধ্যে ইউজ হয়? নাউনকে আমরা অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ এ অবজেক্ট হিসাবে ইউজ করতে পারি কি না? নাউনকে আমরা অ্যাজ এ সাবজেক্ট এবং আর কী হিসাবে ইউজ করতে পারি? অবজেক্ট হিসাবে কাজ করতে পারি। তো আমি যদি চাই এই নাউনটাকে আমরা অবজেক্ট হিসাবে ইউজ করতে পারি, টু ডান্সকে। এখন যে টু ডান্স অবজেক্ট হয় তাহলে অবজেক্ট কীরকম হবে এটা একটু দেখে নিচ্ছি। লেখো আই ওয়ান্ট টু ডান্স। লেখো আই ওয়ান্ট টু ডান্স। আই ওয়ান্ট টু ডান্স। পড়াটা পড়ার লেগা পড়ো, এখানে শুধু আশা হলেই হবে না, ঠিক আছে? যে এখানে পড়তে এসছো, ইংলিশটাকে বোঝার জন্য এসছো। আমি মুখস্থ করার জন্য বলছি না, কিছু মুখস্থ করার জন্য বলেছি এখনো পর্যন্ত। এটা ম্যাথমেটিক্সের মতো বুঝো। ইংলিশটা যদি বুঝো তোমরা, ইংলিশ স্পিকিং তো ইজি লাগবে একবারে, লিখটারও অনেক ইজি হয়ে যাবে। আর যেটা জীবনে হতে চাও এটি হতে পারবে। আর ইংলিশটা যদি না বুঝো না, ইংলিশ মিডিয়াম পড়ো বাট তোমাদের যে ফাউন্ডেশনে ঢিলাঢালা হয়ে রয়েছে, কোথা থেকে তুমি বড় হতে পারবে না। একদিন না একদিন গিয়ে উপর থেকে ভেঙে পড়ে যাবে, কঠিন লাগবে সব কিছু তোমার কাছে। তো এর জন্য আমাদের বেসিকটা দরকার। এগুলো আমি বেসিক জিনিসই পড়াচ্ছি, বাট আজকে আমরা ভার্ব অ্যাডভান্স শুরু করেছি, ঠিক আছে? অ্যাডভান্স। তো আশা করি তোমরা সকলে বুঝবে। আই ওয়ান্ট টু ডান্স, এখানে আমাদের সাবজেক্ট কোনটা? আই। এখানে সাবজেক্ট কোনটা? আই ওয়ান্ট হোয়াটের আনসার আসছে না? আই ওয়ান্ট হোয়াট, তাহলে আনসার কী পাচ্ছ? টু ডান্স। কি? টু ডান্স। এটা হচ্ছে একটা ইনফিনিটিভ। কি এটা? ইনফিনিটিভ। এখানে টু আলাদা করে কি না, এখানে টুকে তুমি অন্য কিছু মনে করো না, এটা একটা ইনফিনিটিভ। আই ওয়ান্ট হোয়াট? টু ডান্স। তো টু ডান্সটা একটা অবজেক্ট হিসাবে কাজ করছে। কী হিসাবে? অবজেক্ট। এটা তোমাকে বুঝতে হবে। এবং এটা যে অবজেক্ট কি অবজেক্ট না এটা বুঝবে কেমনে? কারণ টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম আছে ডান্স, ডান্সিং, ডান্সেস। তাহলে টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে এটা ইনফিনিটিভ। কী হবে? ইনফিনিটিভ। ঠিক আছে কিনা? বুঝতে পারছো কিনা? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এখানে এটা প্রেপোজিশন না, এটা কি না? এখানে টু প্রেপোজিশন না, এখানে টু প্লাস V1 আছে। তো টু প্লাস V1 কী হবে? ইনফিনিটিভ। কি? তাহলে আই ওয়ান্ট হোয়াটের আনসার আসছে। আই ওয়ান্ট হোয়াট? টু ডান্স। তো টু ডান্সটা হচ্ছে এই ভার্বের অবজেক্ট এবং এটাকে বলা হচ্ছে মেন ভার্বও বলতে পারো, এটাকে কী বলতে পারো? ফাইনাইট ভার্বও বলতে পারো। কী ভার্ব বলতে পারো? ফাইনাইট ভার্বও বলতে পারো। লাস্ট ডেতে আমরা শুরু করেছিলাম ওই ডেতে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর লিঙ্কিংটা পড়াচ্ছি। তো আজকে আমরা ধরলাম কি? নন ফাইনাইট ভার্ব, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাহলে বোঝা গেছে কি না যে টু ডান্স ওইখানে সাবজেক্ট, আবার টু ডান্স এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে। বোঝা গেছে? আর ইয়েস অর নো? হ্যাঁ। তো আমরা দেখলাম ইনফিনিটিভ একটার ইউজ দেখলাম কি কীভাবে নাউন হিসাবে কাজ করে। কী হিসাবে কাজ করে? নাউন হিসাবে কাজ করে। এখন যে ইউজটা দেখবো এটা হচ্ছে কীভাবে অ্যাডভার্ব হিসাবে কাজ করে। কী হিসাবে? বুঝতে পারছো তোমরা? না বুঝতে পারছো না?
আর ইয়েস অর নো? যেমন আমি যদি বলি she wants to swim, she wants to swim, তো এখানের মধ্যে she wants to swim, সে কি করতে চায়? সাঁতার কাটতে চায়। she wants what? she wants what? to swim। আর ইয়েস অর নো? to swim। তো টু সুইমটা এখানে হয়ে যাবে অবজেক্ট। কি অবজেক্ট? কার অবজেক্ট? এই মেইন ভার্বের অবজেক্ট। এটা হচ্ছে মেইন ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? নন ফাইনাইট। এবং নন ফাইনাইটের মধ্যে এটা কোনটার মধ্যে পড়ে? ইনফিনিটিভ। কিসের মধ্যে পড়ে? ইনফিনিটিভ। এবং আই ওয়ান্ট টু ডান্স, এখানে টু ডান্সটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট, যেটা ফাইনাইট না। তাহলে আই ওয়ান্টটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর টু ডান্সটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার নন ফাইনাইটের মধ্যে কোনটার মধ্যে পড়ে? এটা ইনফিনিটিভের মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? তো সেম টু সেম ভাবে এটাও নন ফাইনাইটই, কিন্তু এটা কিসের মধ্যে পড়বে? ইনফিনিটিভ। বুঝতে পারছো কি না? আর ইয়েস অর নো? তো আমি বোঝানোর চেষ্টা করছি, আমার কালিগুলি আজকে ডিস্টার্ব করছে, ঠিক আছে? বোর্ডটাও ডিস্টার্ব করছে, মানে আর্টটা ঠিক করে বসছে না আর কি। আই এম নট রাইটিং ইজিলি, আই গট এ লট অফ ডিফিকাল্টি ইন রাইটিং because it is not properly visible. Okay, it might be visible for all of you, but the camera cannot yes or no, cannot accept this type of writing. Sometime the people who will be watching this video, they might have a lot of difficulty to understand what I have written. Okay, তোমরা বুঝতে পারছো তো? তোমরা বুঝতে পারলেই হবে। বোঝা গেছে তো না? বুঝতে পারোনি? এখন আমরা দেখলাম এখানে যে ইনফিনিটিভ কীভাবে নাউন হিসাবে কাজ করে। এখন আমরা দেখব ইনফিনিটিভ কীভাবে অ্যাডভার্ব হিসাবে কাজ করে। কী হিসাবে? লেখো একটা সেন্টেন্স, হি ওয়েন্ট টু টিচ দেম। লেখো হি ওয়েন্ট টু টিচ দেম। লেখো হি ওয়েন্ট টু টিচ দেম, হি ওয়েন্ট টু টিচ দেম। লিখেছো সবাই? হি ওয়েন্ট টু টিচ দ্যাম। এখানে আমাকে বলো হিটা কি সেন্টেন্সের সাবজেক্টের নাউন না প্রোনাউন? আরে নাউন না প্রোনাউন? প্রোনাউন। ওয়েন্টটা এটা কি ভার্ব? মেইন ভার্ব। আর এটা কি মেইন ভার্ব বলে কি হবে? এটাকে আমরা ফাইনাইট ভার্ব। মেইন ভার্বকে আমরা কি ভার্ব বলি? ফাইনাইট ভার্ব। এবার এখানে টু টিচ আছে, দেখো টু টিচ, এটা কি নন ফাইনাইট? কি ভার্ব এটা? নন ফাইনাইট। নন ফাইনাইটের মধ্যে এটা কোনটার মধ্যে পড়ে? ইনফিনিটিভ। কিসের মধ্যে পড়ে? ইনফিনিটিভ। বুঝতে পারছো কি না? বুঝতে পারছো কি না? এদিকে তাকাও। ইনফিনিটিভের মধ্যে পড়ে। আর দ্যামটা কি এখানে? অবজেক্ট। দ্যামটা কি? ঠিক আছে? এখন হি ওয়েন্ট টু টিচ দ্যাম, আমাকে বলো এই টু টিচ যে ওয়ার্ডটা কার জন্য এসছে? দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কে কোনটা বলছো? হাত তুলে বলো। না হয়নি, তোমারটাও হয়নি। আছি তো ওয়েন্ট, তো ওয়েন্টের জন্য এসছে। হি ওয়েন্ট টু টিচ দ্যাম। সে কেন গিয়েছে? এটা পারপাস বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পারপাস। কি নন ফাইনাইটের মধ্যে দুইটা জিনিসই পাবে, একটা হয় পাবে পারপাস, একটা হচ্ছে অবজেক্ট। যেমন এটা কি অবজেক্ট পেয়েছো? আরে পেয়েছো কি না? যেমন আগেরগুলি কি পেয়েছো? টু ডান্সটা কি অবজেক্ট? অবজেক্ট না? আই ওয়ান্ট হোয়াট? টু ডান্স, এটা অবজেক্ট। আরেকটা পেতে পারো পারপাস। কি পেতে পারো? পারপাস। কেন গিয়েছে সে? সে কেন গিয়েছে? পড়াতে। কেন গিয়েছে? সে কেন গিয়েছে? তাদেরকে পড়াতে গিয়েছে। পারপাসকে বোঝাচ্ছে কি? পারপাস। সো হি ওয়েন্ট টু টিচ দ্যাম। তো এখানে টু টিচটা কার জন্য এসছে? ওয়েন্টের জন্য, মানে মেন ভার্বের জন্য। যেহেতু মেন ভার্বের জন্য এসছে, তার জন্য এটা কী হিসাবে কাজ করছে? এখানে ইনফিনিটিভটা কাজ করছে অ্যাডভার্ব হিসাবে। কী হিসাবে? অ্যাডভার্ব হিসাবে। বুঝতে পেরেছো যে একটা জিনিস কীভাবে একটু আগে নাউন হিসাবে কাজ করেছে, আবার সেম জিনিস আবার অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। তো মুখস্থ করে লাভ নেই, মুখস্থ করে লাভ নেই। ইংলিশ আমাদেরকে বুঝতে হবে। কী করতে হবে? যখন তুমি বুঝে যাবে তখন তুমি রিটেন ইংলিশ বলো, স্পোকেন বলো, আর কোনো এক্সামিনেশনই বলো না কেন, এভরিথিং উইল বিকাম রিয়েলি ইজি ফর ইউ। But why maximum number of the students, they are having a lot of problem? Because they don't have any idea about the foundation of English language. Yes or no? Even though they are
studying in English medium, they scored higher marks because of cramming and vomiting in the examination hall, because of that only. Okay, I am not telling that is a bad idea, vomiting in the examination hall after cramming, that is not bad, but what is your foundation, what is about your foundation? Your foundation is very very poor. ঠিক আছে, তো ফাউন্ডেশন স্ট্রং করো, দেন ইউ ক্যান গ্র্যাব সামথিং, লার্ন সামথিং, ক্র্যাম সামথিং, ভমিটিং ইন দ্য এক্সাম, নো প্রবলেম, বাট ফাউন্ডেশন মাস্ট বি স্ট্রং, ইয়েস অর নো? অ্যান্ড আনলেস ইউ হ্যাভ দ্য গ্রেট ফাউন্ডেশন, অলওয়েজ এভরি টাইম ইউ ফিল ডিফিকাল্টি। বোঝা গেছে কি না ভাই? না বুঝতে পারছো না? সো হি ওয়েন্ট টু টিচ দ্যাম, এখানের মধ্যে এটা কোনটা? নন ফাইনাইট ভার্ব। বোঝা গেছে কি না? আর ইয়েস অর নো? এতটুকু বোঝা গেছে? আর ইয়েস অর নো? ভেরি গুড। এটা লেখো, হি ওয়ান্টেড টু সেল হিজ গুড হাউস। লেখো, লেখো, হি ওয়ান্টেড টু সেল হিজ হাউস। লেখো, হি ওয়ান্টেড টু সেল হিজ হাউস। তোমরা আমাকে বলবে যে স্যার এখানের মধ্যে টু সেল, যে এটা অবজেক্ট হিসাবে কাজ করছে, আর এই মিন্স নাউন হিসাবে কাজ করছে, না অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে? আমাকে একটু বলে দাও। তোমরা ক্লাস 6-এ পড়ো, 7-এ পড়ো, কেউ 5-এ পড়ো, তোমরা এই বয়সে ভার্ব অ্যাডভান্সের ক্লাস করছো, দ্যাট ইজ গ্রেট। বুঝতে পারছো? দ্যাট ইজ গ্রেট। কি করব? ডিস্টার্ব করছে বোর্ডটা আজকে, বাট করব। হি ওয়ান্টেড টু সেল হিজ হাউস। আমাকে বলো, এখানে যে টু সেল লিখেছি, এটা অবজেক্ট হিসাবে কাজ করছে, মানে নাউন হিসাবে কাজ করছে, নাকি অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, না অ্যাডভার্ব হিসাবে কাজ করছে? তা আমাদেরকে একটু বুঝে বলতে হবে কী হিসাবে কাজ করছে, বলো। হি ওয়ান্টেড টু সেল হিজ হাউস, আগে দেখো হোয়াটের যদি আনসার আসে তাহলে অবজেক্ট হবে, আর অ্যাডভার্ব যদি হতে হয় তাহলে পারপাসকে বোঝাবে। হোয়াইয়ের আনসার আসবে, কিসের আনসার আসবে? হোয়াইয়ের আনসার না আসলে এটা পারপাসকে বোঝাবে না, আর পারপাস না হলে অ্যাডভার্ব হবেও না, বলো। তো এখানে দেখো, হি ওয়ান্টেড হোয়াট, এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। কয়টা অবজেক্ট আছে এখানে? দুইটা অবজেক্ট আছে, তাই না? এখানে যদি আমি টু সেল কথাটা সরিয়েও দিই, তবে তো মিনিংটা ঠিক থাকবে। হি ওয়ান্টেড হিজ হাউস, মিনিং ঠিক থাকবে না? তার মানে কি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা কি ভার্ব? বা এটা মেইন ভার্ব বলতে পারো। তো হি ওয়ান্টেড টু সেল হিজ হাউস, তো টু সেলটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, এবং এটা হচ্ছে ইনফিনিটিভের মধ্যে পড়ে। কিসের মধ্যে? ইনফিনিটিভ। এই যে ইনফিনিটিভটা কী হিসাবে কাজ করছে? হি ওয়ান্টেড হোয়াট টু সেল, তো এটা নাউন হিসাবে কাজ করছে ভাই। কী হিসাবে? নাউন। নাউন মানে এটা অবজেক্ট হিসাবে কাজ করছে এখানে, এবং এটা একটা অবজেক্টই। তাহলে হি ওয়ান্টেড হোয়াট হিজ হাউস হইতে পারে, হি ওয়ান্টেড টু সেল হোয়াট হিজ হাউস হতে পারে। তো বোঝা গেছে কি না? এতটুকু বোঝা গেছে? আর ইয়েস অর নো? ভেরি গুড। বুঝছো না? বুঝছো না আগা মাথা? আর ঢুকো না ভিতরে ভাই, পরে ঢুকে লড়াই ভাই। এতটুকু বোঝা গেছে কি না? তাহলে হি ওয়ান্টেড হোয়াট টু সেল, কি সেল করতে চায়? হিজ হাউস। তো এটার মধ্যে ভার্বেরও দেখো, অ্যাকচুয়ালি তো নন ফাইনাল তো ভার্বেরই পার্ট। কিসের পার্ট? ভার্বেরই তো পার্ট না? তো ভার্বের পার্ট হলে তো ভার্বেরও বৈশিষ্ট্য থাকবেই তার মধ্যে, নাকি? যদিও নাউন হিসেবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে, কিন্তু ভার্বেরও তো তার মধ্যে বৈশিষ্ট্য আছে কিছু। মনে করো, এটা কথার কথা, মনে করো তুমি, তোমার বাবা বা আমার বাবা একজন ডাক্তার, ঠিক আছে? তো আমি ছোটোবেলা থেকে অনেক কিছু নাম জানি ডাক্তারের, যে সমস্ত জিনিস ব্যবহার করে। দ্য ডক্টরস ইউজেস দ্য থিংস, আই নো মোস্ট অফ, বিকজ মাই ফাদার ইজ এ ডক্টর, আই নো দ্য স্টেথোস্কোপ, হোয়াট এভার, অনেক কিছু নাম জানি আমি। প্লাস আমার মধ্যে কিছু গুণ বৈশিষ্ট্য তো আছে, ক্যারেক্টারিস্টিক্স আই হ্যাভ। দ্য ডক্টরস পার্সোনালিটি কীরকম হয় আমার মধ্যে জানা আছে, কারণ মাই ফাদার ইজ এ ডক্টর। আমার অনেক কিছু আইডিয়া আছে মানে মেডিকেল সম্পর্কে, অনেক ওষুধের নাম তুমি জানো,
কিন্তু তুমি ডাক্তার না, তুমি হয়ে গেছো একজন ক্রিকেটার। কী হয়ে গেছো? ক্রিকেটার। এর মানে না যে তুমি, তোমার মধ্যে কোনো মেডিকেলে কোনো বৈশিষ্ট্যই নেই, আছে, বাট ততটুকু নাই যতটুকু থাকার, কারণ তুমি একজন ক্রিকেটার। কি? তো নন ফাইনাইট ভার্ব যে এটা ইনফিনিটিভ, যে মনে করে নাও এটার মধ্যে কি আছে, ভার্বের তো বৈশিষ্ট্য কিছুই আছে, এলিগে এটার অবজেক্ট কোনটা হয়? এটা হয়। আর ইয়েস অর নো স্যার? আর মেইন ভার্ব যেটা, মেইন ভার্বে তো অবজেক্ট থাকেই, তো এর জন্য এটারও অবজেক্ট এটা, এটারও অবজেক্ট কোনটা? এটা। বুঝতে পারছো কি না? তো আপাতত এটার অবজেক্টই আমরা ধরে নেবো এটা, কারণ এটা এটার আগে আছে। হি ওয়ান্টেড টু সেল হোয়াট? হিজ হাউস। আবার এটাও তো নাউন হিসাবেই কাজ করছে। হি ওয়ান্টেড হোয়াট? টু সেল। কি? টু সেল। বোঝা গেছে কিনা? তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আমারও মনে অনেক সময় ইংলিশে লাগে না, দরকার পড়ে অনেক সময়। ঠিক আছে, বোঝা গেছে তো? তো আমরা দেখলাম যে ইনফিনিটিভ কী হিসাবে, নাউন হিসাবে কাজ করে। আরেকটা কি দেখলাম, ইনফিনিটিভ কীভাবে অ্যাডভার্ব হিসাবে কাজ করে, তাই না? যেমন একটু আগে দেখেছি, হি ওয়েন্ট টু টিচ দ্যাম। হি ওয়েন্ট হোয়াই, যদি হোয়াইয়ের আনসার আসে, কি এর আনসার আসে? হোয়াই, তাহলে এটা অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব হবে। মনে থাকবে নি? হ্যাঁ, ভেরি গুড। নেক্সট লেখো, হি হ্যাজ এ লার্জ হাউস। লেখো, এখানে লিখছি, দেখা যাবে তো? হি হ্যাজ এ লার্জ হাউস টু লিভ ইন। লেখো, হি হ্যাজ এ লার্জ হাউস টু লিভ ইন। কথা কয় না? হি হ্যাজ এ লার্জ হাউস টু লিভ ইন। লিখেছ? ওকে, এই যে খুব সুন্দর করে নোটটা বানাচ্ছ, ভেরি গুড। তুমিও বানাচ্ছ, বাট বুঝতে হবে, ঠিক আছে? শুধু নোট বানালে হবে না। অনেকে নোট খুব সুন্দর করে বানায় কিন্তু পড়ে না কিছু, বাড়ি থেকে একটু দেখবে। ভেরি গুড, এরকম নোটস বানালে তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। আমি বলছি না এগুলি বাড়ি থেকে মুখস্থ করে রেখে দাও, বাট আন্ডারস্ট্যান্ড করো। কী করো? ইংলিশটারে বুঝো। তুমি দেখবে ইংলিশ বেশি দিন লাগবে না, 1 থেকে 2 মাস এখানে ফিট হয়ে যাবে, ঠিক আছে? আর যত মুখস্থ করতে যাবে ভুলে যাবে। কি যাবে? ভুলে যাবে। তুমি কনসেপ্টটা ক্লিয়ার করো। হি হ্যাজ এ লার্জ হাউস টু লিভ ইন। আমাকে তোমরা বলে দাও, এখানে দেখো টু লিভ, এই যে আমরা পেয়েছি কিনা? তো টু এর পরে ভার্বের বেস ফর্ম আছে, V1 ফর্ম আছে, তার মানে এটা একটা কি? নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব? নন ফাইনাইট। আচ্ছা, এখানে ফাইনাইট কোনটা? হ্যাজ। কি ভার্ব? এটা হচ্ছে মেইন ভার্ব, আবার এটাকে আমরা ফাইনাইট ভার্বও বলতে পারি। তার নন ফাইনাইট ভার্বটা এটা কোন রকমের? এটা হচ্ছে ইনফিনিটিভ। কি এটা? ইনফিনিটিভ। আমাকে এখন বলো, এই ইনফিনিটিভ কী হিসাবে কাজ করে? হয় নাউন হিসাবে কাজ করবে, নয় অ্যাডজেক্টিভ, নয় অ্যাডভার্ব। এখন আমাকে বলো এখানে ইনফিনিটিভটা কী হিসাবে কাজ করছে? দেখি নাউন হিসাবে কাজ করছে, না অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, নাকি অ্যাডভার্ব হিসাবে কাজ করছে? এতটুকু বলে দাও, তাহলেই সারবে। বসে থাকলে হবে না, বুঝো, বোঝার পরে আমাকে বলো। চায় থাকলেই তো না, ভুল বলো, ঠিক বলো, বাট বলো কিছু, তাই না রে? হি হ্যাজ এ লার্জ হাউস, হি হ্যাজ এ লার্জ হাউস টু লিভ ইন। তো এখানে টু লিভটা এটা তো নন ফাইনাইট ভার্ব। তো আমাকে বলো এটা ইনফিনিটিভও, কিন্তু এটা সেন্টেন্সের মধ্যে কী হিসাবে কাজ করছে? নাউন হিসাবে, না অ্যাডজেক্টিভ হিসাবে, না অ্যাডভার্ব হিসাবে? ঋতব্রত বলো, ট্রাই করো। আগে ভালো করে দেখো এই টু লিভ ওয়ার্ডটা কার জন্য এসছে। হ্যাঁ বলো। অ্যাডভার্ব। হি হ্যাজ এ লার্জ হাউস, হোয়াই? টু লিভ ইন। তুমি হোয়াই দিয়ে বলছো না? আচ্ছা বলো, বলো ঋতব্রত বলো, ট্রাই করো। টু লিভটা, হি হ্যাজ এ লার্জ হাউস টু লিভ ইন, এই টু লিভ যে ওয়ার্ডটা, ইংলিশ তো লেখে হইতো না, বুঝতে লাগবো তো এটা কেন আইছে, কী কারণে আইছে, কার লেগে আইছে। যেমন আমরা ভাই যদি কেউ আসে, আমরা বলি কী কারণে এসছো, তাই না? আননোন ব্যক্তি, কী কারণে এসছো, কেন এসছো, কারণটা জানার চেষ্টা করো কি না? সেম টু সেমভাবে এখানে টু লিভ যে আমরা এনেছি, এটা কারণটা কি? কারণ টু লিভ কথাটা, হি হ্যাজ এ লার্জ হাউস, তার কি আছে? একটা বিশাল বড় একটা বাড়ি আছে থাকার জন্য, তাই না? থাকার জন্য আছে না? তাহলে
এল টু লিভটা এসছে কার জন্য? হাউসের জন্য। কার জন্য? হাউসের জন্য। কার জন্য? হাউসের জন্য। হ্যাজের জন্য তো আসেনি। হাউসে, লার্জ হাউস, বিশাল বড় বাড়ির জন্য এসছে। তো যেহেতু হাউসের জন্য এসছে, নাউনের জন্য এসছে, তাহলে কোনো ওয়ার্ড যদি নাউনকে কোয়ালিফাই করে তাদেরকে আমরা বলি অ্যাডজেক্টিভ। কি বলি? হ্যাঁ, তার মানে এখানে টু লিভটা এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। কি হিসাবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কেউ যদি না বুঝো তাহলে আমাকে বলতে পারো। বোঝা গেছে? বুঝছো না বুঝছো না? বুঝছো না আন্দাজে মান্দাজে কইতাছো? হ্যাঁ, বুঝা গেছে? এখন আমি 5টা কোশ্চেন দেব, যে তোমরা আমাকে বলবে যে ইনফিনিটিটা কোথায় নাউন, কোথায় অ্যাডজেক্টিভ আর কোথায় অ্যাডভার্ব। ওকে? হ্যাঁ, বুঝি না কোনটা ইম্পর্টেন্ট আমার, এটা না হোয়ার আনসার দিচ্ছে কিনা। এখানে দেখো একটু আগে লিখে টু টিচ, যে ওয়ার্ডটা টু টিচ কার জন্য এসছে? আমি পড়াতে যাই, তাদেরকে পড়াতে যাই। তো আমি হি ওয়েন্ট, হোয়াই ডিড হি গো দেয়ার? কেন সে গিয়েছে? টু টিচ দ্যাম। হোয়াই ডিড ইউ গো দেয়ার? আমি যদি তোমাকে বলি, তখন তুমি বল স্যার আই ওয়েন্ট দেয়ার টু টিচ মাই স্টুডেন্টস, বলবে কি না? তখন এটা হোয়াইয়ের আনসার দিচ্ছে, অ্যান্ড বিকজ ইট হ্যাজ given the answer of why, so we can consider it act as adverb. Now he has a large house to live in, তাই না? তো এখানে পারপাসটা কি? এখানে পারপাসটা হচ্ছে যেটা, এই যে ইনফিনিটার পারপাস কি? পারপাসটা হচ্ছে থাকতে, মানে তার একটা বাড়ি আছে, টু লিভ। তো টু লিভটা এসছে কার জন্য? মেইন ভার্বের জন্য নাকি হাউসের জন্য? হাউসের জন্য আসছে। তো যেহেতু হাউসকে কোয়ালিফাই করছে, উদ্দেশ্য তো পারপাসই। পারপাসটা কি? হাউসের জন্য, হাউসে থাকার জন্য। তো পারপাসটা যেহেতু এখানে হাউসের, তার জন্য এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি। বোঝা গেছে কি? ভেরি গুড। এবার আমি 5টা কোশ্চেন দিচ্ছি, তোমরা আমাকে বলবে এখানে ইনফিনিটিভটা হচ্ছে নাউন হিসাবে কাজ করছে, এখানে ইনফিনিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, আর এখানে ইনফিনিটিভ অ্যাডভার্ব হিসাবে। ঠিক আছে, লেখে নাও 5টা কোশ্চেন। লেখো, নাম্বার 1 দিয়ে লেখো। নাম্বার 1 দিয়ে লেখো, হি ওয়ান্টস টু প্লে। হি ওয়ান্টস টু প্লে। নাম্বার 2 লেখো, হি ওয়েন্ট টু প্লে। হি ওয়ান্টস টু প্লে, এরপরে লেখো হি ওয়েন্ট টু প্লে। নেক্সট লেখো, নাম্বার 3 দিয়ে লেখো, হি হ্যাজ এ বল টু প্লে উইথ। নিচে লিখে দিচ্ছি উইথটা, হি হ্যাজ এ বল টু প্লে উইথ। নাম্বার 4 দিয়ে লেখো, হি হ্যাজ এ বল টু প্লে উইথ। I am sad to know this. I am sad to know this. করো তো, 4টা কোশ্চেনে করো। প্রথমটা লিখেছি হি ওয়ান্টস টু প্লে, হি ওয়েন্ট টু প্লে, হি হ্যাজ এ বল টু প্লে উইথ, আই এম স্যাড টু নো দিস। এখন প্রত্যেকটার মধ্যে দেখবা টু প্লে আছে, এখানে টু প্লে আছে, এখানে টু প্লে আছে, আর এখানে আছে টু নো। প্রত্যেকটা আমাকে বলো কোথায় নাউন হিসাবে কাজ করছে, কোথায় অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, আর কোথায় অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। তাড়াতাড়ি, কারা কারা করেছ?
হয়ে গেছে, চলো শুরু করি। দেখো হি ওয়ান্টস টু প্লে, হি ওয়ান্টস হোয়াট টু প্লে, তাহলে এখানের মধ্যে এটা অবজেক্ট হিসাবে কাজ করছে। অবজেক্ট যেহেতু এটা কী হবে, নাউন হবে। কী হবে? নাউন হবে। ভেরি গুড। হি ওয়েন্ট টু প্লে, হি ওয়েন্ট হোয়ার টু প্লে, খেলতে গিয়েছে। তো এটা প্লেয়ের জন্য, ওয়েন্টের জন্য এসছে, তার জন্য এটা অ্যাডভার্ব হবে। কী হবে? অ্যাডভার্ব। এখানে ইনফিনিটিটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে, তাই না? হি হ্যাজ এ বল টু প্লে উইথ, এখানে টু প্লেটা কার জন্য এসছে? বলের জন্য। হি হ্যাজ এ বল, হি হ্যাজ হোয়াট? এ বল টু প্লে উইথ। তো এটা যেহেতু বলের জন্য এসছে, নাউনের জন্য আসছে, এটা অ্যাডজেক্টিভ হবে। আর আই এম স্যাড, স্যাড হচ্ছে এখানে কি? অ্যাডজেক্টিভ। কি? অ্যাডজেক্টিভ। আর আই এম স্যাড টু নো দিস, তো টু নোটা এসছে স্যাডের জন্য, তার জন্য এখানে ইনফিনিটিটা অ্যাডভার্ব হবে। কি হবে? অ্যাডভার্ব। কারোর হয়েছে না ভুল হয়েছে? সবগুলি একটা ভুল হয়েছে, একটা ভুল হয়েছে। তার মানে ম্যাক্সিমাম তোমরা বুঝতে পেরেছো। হয়েছে নিল না ভুল হয়েছে কিছু? সব নাউন লিখে দিয়েছো মানে প্রথম না কাটবে কেন? হি ওয়ান্টস হোয়াট, তো হোয়াটের আনসার দিচ্ছে টু প্লে। হি ওয়েন্ট টু প্লে, হি ওয়েন্ট হোয়ার। মনে রাখবা হোয়ারের আনসার দিলে, মনে রাখো হোয়ারের আনসার দিলে, হাউয়ের আনসার দিলে, ওয়ার আনসার দিলে, ঠিক আছে? আর যদি তুমি এখানে এগুলি যদি আনসার পাও, ঠিক আছে, এগুলি যদি আনসার পাও, সবসময় কী হবে? অ্যাডভার্ব হবে। কী হবে? অ্যাডভার্ব হবে। হি হ্যাজ এ বল, হি হ্যাজ হোয়াট? এ বল টু প্লে উইথ। তো এখানে টু প্লেটা কার জন্য এসছে? বলের জন্য। বোঝা গেছে এতটা? না বুঝছো না আগা মাথা? এখন আমরা এখানে দেখব, আমি আর অল্প পরে এটা ছেড়ে দিচ্ছি। দেখো এখানের মধ্যে এই যে আমরা ডিটেলসে পড়বো কি না, কিছুটা ডিটেলসে পড়ি, তাই না? সময় থাকতে পড়ে নাও, আমার মতো বয়স হয়ে গেলে আর পরে লাভ হবে না, আর টাইমও থাকবে না, আর ইচ্ছাও থাকবে না। মানে শিখতে তো ইচ্ছা থাকবে তখন, বাট টাইম নেই। কি নেই? টাইম নেই। আর এই জন্য অনেক বড় স্টুডেন্ট দেখবে কলেজ পাস করে নিয়েছে, তারা ইংলিশ শেখার জন্য আসে। আসে কি না আসে না বলো? তোমরা দেখেছো তো, আসে কি না আসে না? তো তারা এই বয়সে কেন দরকার লাগছে আবার ইংলিশ শেখার জন্য? তো তখন ইচ্ছা তো থাকে, কিন্তু টাইম বেশি থাকে না। কি থাকে না? তার জন্য ইংলিশটাকে ভালো করে শিখো। শুধু স্পিকিং হলে হবে না, রাইটিংও লাগবে, আন্ডারস্ট্যান্ডিং লাগবে, ফাউন্ডেশন। তারপরে গিয়ে তুমি মজবুত হবে। কি হবে? স্ট্রং পিলার হবে। দেন তুমি যেটা হতে চাও এটা হতে পারবে। কনফিডেন্স এক্সট্রাঅর্ডিনারি হয়ে যাবে। এখন আমরা ইনফিনিটিভের আরও ক্লাসিফিকেশন আছে। ইনফিনিটিভে আমরা শুধু কিতা বুঝাইলাম, ইনফিনিটিভ কী হিসাবে কাজ করে? নাউন হিসাবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, আর এটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে কাজ করে। ঠিক আছে? নাও আই জাস্ট গো ইনটু দ্য ডিপ পার্ট অফ দিস ম্যাটার। So should I go through it, yes or no? Okay, write down classification of infinitives. আমরা ইনফিনিটিভের ক্লাসিফিকেশনটা জানবো। বোর্ডটা ডিস্টার্ব করছে আজকে। লেখো ক্লাসিফিকেশন, তাই লেখো ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা লিখে আমরা এটা কমপ্লিট করে দেব, দেন আমরা অন্য কিছু পড়ব। ঠিক আছে? দেন আমরা অন্য কিছু পড়ব। লিখো ক্লাসিফিকেশন অফ ইনফিনিটিভস। লেখো ক্লাসিফিকেশন অফ ইনফিনিটিভস। ইনফিনিটিভসকেও 4 ভাগে ডিভাইড করা হয়েছে। নাম্বার 1 দিয়ে লেখো সিম্পল ইনফিনিটিভ, নাম্বার 2 দিয়ে লেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ, নাম্বার 3 দিয়ে লেখো পারফেক্ট ইনফিনিটিভ, আর নাম্বার 4 দিয়ে লেখো পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ। পারফেক্ট কন্টিনিউয়াস ইনফিনিটিভ লিখে নাও।
সিম্পল ইনফিনিটিভ, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনফিনিটিভ। লিখেছ? লিখে নাও। এই কনটেস্টটা যখন তোমরা, এই কনসেপ্টটা যখন জানবে না, সিম্পল ইনফিনিটিভ কী, তা কন্টিনিউয়াস ইনফিনিটিভ কী, তোমাদের ইংলিশটা এত ইজি মনে হবে, কারণ ইংলিশের মেইন জায়গাটা হচ্ছে এটা, বুঝতে পারছ? কারণ আমরা ম্যাক্সিমাম সময় বুঝি না কেন ইংরেজি, কারণ আমরা এটা বুঝি না। যে এটা বুঝবে, তোমাদের টেন্স যদি ক্লিয়ার থাকে আর এটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের জন্য একবারে ইজি লাগবে ইংরেজি, ঠিক আছে? তো এই বিষয়টা তার জন্য আমাদের একটু বুঝতে হবে। এখন হেডিং দাও সিম্পল ইনফিনিটিভ, এটা বলে আমি শেষ করছি আজকে ক্লাস। লেখো সিম্পল ইনফিনিটিভ, লেখো সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভকে আমরা দুই ভাগে ডিভাইড করেছি। লেখো সিম্পল ইনফিনিটিভকে আমরা দুই ভাগে ডিভাইড করেছি। একটাকে বলা হচ্ছে ফুল ইনফিনিটিভ, ফুল ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। ফুল ইনফিনিটিভ কোনটাকে বলা হয়? 2 প্লাস কী হবে? 2 প্লাস V1, এটা হচ্ছে কি ফুল ইনফিনিটিভ। আর বেয়ার ইনফিনিটিভ মানে কি? শুধু কি থাকবে? ভার্বের ফার্স্ট ফর্ম। এটা বুঝতে হবে, এগুলি ভার্বের ফার্স্ট ফর্ম। লিখে নাও, হ্যাঁ লিখে নাও। লিখেছ? তো একটু আগে পড়েছি ফুল ইনফিনিটিভ কী কী হিসেবে কাজ করবে সেন্টেন্সের মধ্যে? হয় নাউন ইনফিনিটিভ হিসাবে কাজ করবে, আমরা একটু আগে পড়ে এসেছি কি না? নাউন ইনফিনিটিভ হিসাবে কাজ করতে পারে। নাম্বার 2 আর কি কি? অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ হিসাবে কাজ করবে। আর নয় অ্যাডভার্ব। লেখো অ্যাডভার্ব ইনফিনিটিভ, লেখো না অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। অ্যাডজেক্টিভাল ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভাল ইনফিনিটিভ, অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ। তো এখান থেকে আমরা নেক্সট দিন পড়া শুরু করব, ঠিক আছে? নাউন ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভাল ইনফিনিটিভ, আর এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ইনফিনিটিভ, ঠিক আছে? তার মধ্যে আমরা অলরেডি অনেক কিছু পড়ে নিয়েছি এটা দিয়ে। এটা সম্পর্কে বললাম না একটু আগে? 2 প্লাস V1, এটা কীভাবে কাজ করে নাউন হিসাবে, অ্যাডজেক্টিভ হিসাবে এবং অ্যাডভার্ব হিসাবে। আর বাকি রইল কি? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি? বেয়ার কথার অর্থ কি? উইদাউট। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে উইদাউট। বেয়ার কথার অর্থ কি? আমরা বলি না বেয়ার ফুট, কি খালি পায়ে, আমরা বলি না বেয়ার ফুটে এদিকে যাবে না। বেয়ার ফুট মানে কি? খালি পায়ে যাবে না। তো বেয়ার মানে কথার অর্থ হচ্ছে উইদাউট। তো এটা আমরা নেক্সট দিন বোঝার চেষ্টা করবো এখান থেকে। নেক্সট দিন বুঝতে পেরেছো আমি যা যা বুঝিয়েছি আজকে? তো আমরা ভার্ব অ্যাডভান্স শুরু করলাম। ভার্ব অ্যাডভান্সের মধ্যে আমরা দেখলাম ইনফিনিটিভ, এবং ইনফিনিটিভ কীভাবে নাউন হিসাবে কাজ করে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, একটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তারপরে দেখলাম ক্লাসিফিকেশন, সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখলাম সিম্পল ইনফিনিটিভকে আমরা দুই ভাগে ডিভাইড, একটা হচ্ছে ফুল, একটা হচ্ছে বেয়ার। ফুল মানে হচ্ছে 2 প্লাস V1, বেয়ার মানে হচ্ছে শুধু V1। তো এবার ফুল ইনফিনিটিভে কী হিসাবে কাজ করে? নাউন হিসাবে, অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে কাজ করে। এগুলো আমরা অলরেডি দেখেছি। নেক্সট দিন থেকে এই দুইটাকে আমরা কি করব, মানে মার্জ করে, মার্জ মানে দুটাকে আমরা সিঙ্ক করে, একটা ইন্টারলিঙ্ক করে আমরা পুরোটা কনসেপ্টকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ইংলিশ উইল বিকাম রিয়েলি ক্রিস্টাল ক্লিয়ার হোয়েন এভার ইউ আন্ডারস্ট্যান্ড দ্য concept of simple, continuous, perfect and all this one. Okay? Are you yes or no? So studying very deeply is very important, and because I want to create the best foundation for you. Thank you for today. Have a good day. Wish you all the best. Bye bye. Tata. Jai Hind. Jai Bharat. Please do it slowly.